স্বাগতম সবাইকে ফ্রম স্টার্ট টু এক্সেল ইন 3 মিনিটসে। আজকে দেখব কিভাবে এক্সেলে ইফ ফাংশন নিয়ে কাজ করতে হয়। প্রথমেই আমরা দেখব 130 এবং 120 এর মধ্যে কোনটা ট্রু অর ফলস, মানে কোনটা বড় অথবা ছোট। যদি বড় হয় 130 তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। তাহলে প্রথমেই আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে ইফ ফাংশন লিখে ব্র্যাকেট দিব, তারপরে আমরা সেল সিলেক্ট করব 130-এর, তারপরে আমরা গ্রেটার দেন দিব, দিয়ে 120-এর সেল যেটা আছে সেটা সিলেক্ট করব। তারপরে আমরা কমা দিব, কমা দিয়ে দেখব ভ্যালিউ যদি ট্রু হয় তাহলে আমরা কি রিটার্ন চাচ্ছি এই ফর্মুলা থেকে। তো আমি ট্রু লিখব, সেক্ষেত্রে আমি টিটা ইউজ করব। আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা টেক্সট ইনসার্ট করি কোনো ফর্মুলার মধ্যে তাহলে আমাদেরকে কোটেশন দিতে হবে। তারপর আবার কমা, এবং ভ্যালিউটা যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে এফ লিখব, মানে ফলস। ব্র্যাকেট শেষ, এন্টার। তো দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশনটা ট্রু, তার মানে হচ্ছে 130 120-এর চেয়ে বড়। যদি একই ফর্মুলাটা একটু অপোজিটভাবে লিখি তাহলে দেখা যাবে 130 স্মলার দেন 120, কমা, টি ফর ট্রু, আদারওয়াইজ ফলস। এখন দেখতে পাচ্ছি আমরা এটা ফলস, তার মানে হচ্ছে 130 অবশ্যই 120-এর চেয়ে বড়। এখন দেখবো আমরা এ এবং বি এর মধ্যে কিভাবে এই ফাংশনটা অ্যাপ্লিকেশন করা যায়। এই ফাংশন লিখে প্রথম সেল সিলেক্ট করব যেটা হচ্ছে এ, তারপর দেব গ্রেটার দেন বি, কমা, তারপর প্রথম হচ্ছে ভ্যালিউ ইফ ট্রু তাহলে টি, আর যদি ফলস হয় তাহলে এফ। ব্র্যাকেট শেষ, এন্টার। তো এন্টার দেওয়ার আগে একটা জিনিস দেখতে হবে যে আমাদের এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে লজিক্যাল টেস্ট বা কন্ডিশন, আর একটা হচ্ছে ভ্যালিউ যদি ট্রু হয়, আর একটা হচ্ছে ভ্যালিউ যদি ফলস হয়। তাহলে আমরা এন্টার দিলাম, দিয়ে দেখতে পেলাম এটার উত্তর হচ্ছে ফলস, তার মানে হচ্ছে এ বি এর চেয়ে ছোট। ধন্যবাদ।